This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। দেখুন, নন্দীগ্রাম সহ প্রথম দফার যে ভোট বঙ্গে হতে চলেছে তার মাত্র আর একদিন বাকি। আজকে 22 তারিখ, আগামীকাল 23শে এপ্রিল বাংলার 152টি বিধানসভা কেন্দ্রে প্রথম দফার বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। স্বাভাবিকভাবেই এই প্রথম দফার নির্বাচনের মধ্যে অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ কেন্দ্র সেটি নন্দীগ্রামে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীর সঙ্গে লড়াই তৃণমূল কংগ্রেস প্রার্থী পবিত্র করের। আর ঠিক সেই নন্দীগ্রামে ভোটের আগে শুভেন্দু অধিকারী নিজের যত রকমের ছলচাতুরি আছে সমস্ত কিছু করছেন। সমস্ত কিছুকে পার করে দিয়ে এখন সিআরপিএফ দিয়ে তৃণমূল কংগ্রেস কর্মী নেতাদের বাড়ি বাড়িতে গিয়ে তাদের মারধর করার অভিযোগও সামনে এসছে নন্দীগ্রামের মুখ থেকে। কিন্তু সেই নন্দীগ্রামেই যখন ভোট মাত্র বাকি একদিন, ঠিক সেই সময় দাঁড়িয়ে নন্দীগ্রামের হিন্দু সংখ্যাগরিষ্ঠ এলাকার মানুষজন কি বলছেন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকার মানুষজন কি বলছেন, সেই তথ্য আপনাদের সামনে তুলে দেবো একেবারে গ্রাউন্ড জিরো থেকে। হ্যাঁ, ঠিক শুনছেন, গ্রাউন্ড জিরো, অর্থাৎ নন্দীগ্রামের বুকে দাঁড়িয়ে নন্দীগ্রামের হিন্দু সংখ্যাগরিষ্ঠ মানুষজন কি বলছেন সেই তথ্য যেমন আপনাদের সামনে তুলে ধরবো মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকার মানুষজন কি বলছেন দেখাবো সেই ভিডিও। কিন্তু তার আগে এই পূর্ব মেদিনীপুর জেলা নিয়ে শুভেন্দু অধিকারীর গর্বের শেষ নেই। যেই জেলার 16টি বিধানসভা আসনের মধ্যে শুভেন্দু অধিকারী বলছেন নাকি বিজেপি 14টা আসন জেতার জায়গায় রয়েছে, সেই পূর্ব মেদিনীপুর জেলায় বিজেপি প্রার্থীর হাতে আগ্নেয়াস্ত্র, বন্দুক হাতে দেখা গেল সেই বিজেপি প্রার্থীকে। একবার সেই দৃশ্য তো দেখবোই, তার পাশাপাশি সাংবাদিকরা যখন জিজ্ঞাসা করছেন শুভেন্দু অধিকারীকে যে কেন বিজেপি প্রার্থী ভোটের মাত্র যখন দুদিন বাকি তখন হাতে বন্দুক নিচ্ছেন, সেই প্রশ্নের কোনো সদুত্তর শুভেন্দু অধিকারী দিতে পারেননি। তিনি বলছেন ওই ভিডিও নাকি এআই দিয়ে তৈরি করা। ঠিক হুমায়ুন কবিরের ভিডিওকে যেরকম এআই বলে দাগিয়ে দিয়ে পাশ কাটিয়ে চলে গিয়েছিলেন, ভোট মাত্র বাকি একদিন তখনও শুভেন্দু অধিকারীর গলায় সেই এআই ভিডিও সুর। দেখুন, বিজেপি প্রার্থী হাতে বন্দুক নিয়ে কি করার চেষ্টা করছেন সেই ভিডিও ফাঁস হয়ে গিয়েছে। আর তারপরে শুভেন্দু অধিকারীর কি মন্তব্য সেটাও দেখুন। ভিডিও ভাইরাল হয়েছে, আগ্নেয়াস্ত্র রয়েছে, আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে। তোমাদের ওইসব চর্চায় থাকো, এগুলো সব এআই দিয়ে করানো। তৃণমূলের এসব পুরনো ট্যাকটিক্স কাজ করবে না, সব এআই দিয়ে বানানো। দাদা 299 জন পুলিশ আধিকারিককে চিহ্নিত করেছে। দেখলেন শুভেন্দু অধিকারী, মোটামুটি ভাবে শুভেন্দু অধিকারী সমস্ত চক্রান্ত ফাঁস হয়ে যাচ্ছে। শুভেন্দু অধিকারী এবার বুঝতে পারছেন ভবানীপুর তো বহুদূর কা বাত, নন্দীগ্রামেই শুভেন্দু অধিকারী চিরে এবার ভিজবে না। এই পবিত্র কর নামক প্রধান অস্ত্র তৃণমূল কংগ্রেসের সঙ্গী, যেই পবিত্র করকে সামনে রেখে হিন্দু সংখ্যাগরিষ্ঠ এলাকার ভোট শুভেন্দু অধিকারী নিজের পকেটে কুক্ষিগত করে রেখেছিলেন, সেই হিন্দু সংখ্যাগরিষ্ঠ এলাকায় শুভেন্দু অধিকারী এবার বেশ ভালো বেগ পেতে চলেছেন। হিন্দু সংখ্যাগরিষ্ঠ এলাকা থেকে তিনি লিড পাবেন কিনা সে বিষয়ে যথেষ্ট দুশ্চিন্তা শুভেন্দু অধিকারীর মধ্যে রয়েছে। আর মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকায় বিজেপি যে জিতবে না তা শুভেন্দু অধিকারীও জানেন। তাই শুভেন্দু অধিকারী আমরা গত পর্বে দেখিয়েছিলাম যে কিভাবে নিজের মেশিনারিকে কাজে লাগিয়ে নন্দীগ্রামের মানুষজনদের ভুল বোঝানোর চেষ্টা করছেন। বলছেন প্রথমে গিয়ে 1 নাম্বার সুইচ চিপে মেশিনটাকে চেক করে নেওয়ার জন্য, অর্থাৎ মেশিন বন্ধ থাকবে তাই 1 নাম্বার সুইচ চিপে মেশিনটাকে অন করে তারপর যে যার মতো ভোট দিতে পারবে। অর্থাৎ এত বড় চক্রান্ত, সেই চক্রান্ত ফাঁস করে দিয়েছে পবিত্রকর নিজে ফেসবুকে পোস্ট করে। তার উপর নন্দীগ্রামে দীর্ঘ 2006 সালের পর থেকে নন্দীগ্রাম নিজের এলাকার কোনো জনপ্রতিনিধি পায়নি, অর্থাৎ এমন কাউকে পায়নি নন্দীগ্রাম জনপ্রতিনিধি হিসাবে যে নন্দীগ্রামেরই বাসিন্দা। শুভেন্দু অধিকারীর আগে ফিরোজা বিবি এরা বিধায়ক হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রতীকে। শুভেন্দু অধিকারী একবার বিজেপির প্রতীকে নন্দীগ্রাম থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন, কিন্তু তারা কেউই নন্দীগ্রামের বাসিন্দা নন। বহুদিন পরে নন্দীগ্রামেরই বাসিন্দা পবিত্র কর এবার তৃণমূল কংগ্রেসের প্রতীকে ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছেন। ফলে নিজের এলাকার বাসিন্দাকে নিয়ে নন্দীগ্রামের মানুষজন বেশ উৎসাহী, উদ্দীপনা রয়েছে তাদের মধ্যে। তাদের বক্তব্য এবার আর সই করার জন্য ওই তমলুক ছুটে যেতে হবে না, কাগজপত্র সই করানোর জন্য নন্দীগ্রামের মধ্যেই আমরা আমাদের জনপ্রতিনিধিকে পাবো। এর পাশাপাশি
যে কথা আপনাদের বললাম, মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা, যেই এলাকা তৃণমূল কংগ্রেসের গড়, সেই এলাকার মানুষজন কি বলছে, আর হিন্দু সংখ্যাগরিষ্ঠ এলাকা অর্থাৎ নন্দীগ্রাম 2, যেটা শুভেন্দু অধিকারীর অন্যতম ভরসার জায়গা, আর যেই ভরসার জায়গা থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় পবিত্র কর নামক অন্যতম প্রধান অস্ত্র শুভেন্দু অধিকারী, সেই পবিত্র করকে তৃণমূল কংগ্রেসে যোগদান করিয়ে তাকেই নন্দীগ্রামে প্রার্থী করেছে, নন্দীগ্রামের ভূমিপুত্রকে প্রার্থী করেছে। সেই পবিত্র করের এলাকা নন্দীগ্রাম 2 হিন্দু সংখ্যাগরিষ্ঠ এলাকার মানুষজন কি বলছে সেটাও দেখাবো। প্রথমে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকার মানুষজন কি বলছে নন্দীগ্রামে আর একদিন পরে ভোট, ঠিক তার আগে দেখুন। লাগাচ্ছে না, কোনো উন্নয়ন করেনি, বরং হিন্দু মুসলিমের মধ্যে দ্বন্দ্ব লাগাচ্ছে। এই মুহূর্তে দ্বন্দ্ব লাগাচ্ছে। কেন দ্বন্দ্ব লাগাচ্ছে? এটা শুভেন্দু অধিকারীর কাছে আমি একজনের মা হয়ে প্রশ্ন করতে চাইছি। এর উত্তর দিক শুভেন্দু অধিকারী। কেন করাচ্ছে এরকম? উন্নয়ন করেছে দিদি, করেছে আমাদের হোম মিনিস্টার কে? হোম মিনিস্টার করেছে। আপনি কি হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন 85 হ্যাঁ, এটা 100% হবে। কারণ আমরা দেখছি গত 5 বছর ধরে আমাদের নন্দীগ্রাম 210 নম্বর বিধানসভার রানিং বিধায়ক শুভেন্দু অধিকারী কোনো উন্নয়নমূলক কাজ করেনি। গত 5 বছর ধরে হিন্দু মুসলিম ধর্ম বিভেদ, মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে রাজনীতি করছে। কোনো উন্নয়নমূলক কাজ একটাও হয়নি। তো আমরা আশা করছি টিএমসি থেকে যদি পবিত্র কর জিততে পারে, তাহলে অবশ্যই 6টা ইশতেহার প্রকাশ করেছে, প্রত্যেকটা কাজ হবে এবং নন্দীগ্রাম মানুষ খুব উপকৃত হবে। একদিকে কাঁথি থেকে শুভেন্দু অধিকারী এসেছে, অপরদিকে নন্দীগ্রামের থেকে পবিত্রকর জিতবে, জিতবে, জয় বাংলা জিতবে। কেন জিতবে? সে সকলের জন্য ভালো চাইছে, আর সবাই তাকে ভালোবাসে, মমতাকেও ভালোবাসে। আর আমরা করছি তৃণমূল, আর তৃণমূলই করবো, বিজেপি কিছু করতে পারবে না। এমনি হুটপাট করে রাস্তায় ঘেরে মারধর করবে, এই জিনিসটা ও করতে পারবে না। ও তো চুরি করে, শিশুর অধিকারীর বেটা, তো ও তো চুরি করেও তখনও জিতেছে। আর এখন ভাবছে যে আরো কেন্দ্র বাহিনী দিয়ে মারধর করে ওদেরকে সাহিস্তা করবো, ওরা ঘর থেকে না বেরোতে পারবে, ওদেরকে তুলে নেবো। এটা ও পারবে না কোনো মতে। আর আমরা এই জবাবটা নিয়ে ছাড়বো যে কেন আমার এই ছেলেটা তো একবারে 17 বছরের ছেলে, ওর তো ভোট হয়নি, কিচ্ছু হয়নি, কেন মারবে? বিনা দোষে রাস্তায় বেরোতে পারবে না, পাড়ার ভিতরে ঢুকে মারবে। কিন্তু এই মারটা তো আমরা সহ্য করবো না, এর কৈফত নেবো আমরা। অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভায় এত ভিড়, কিসের ইঙ্গিত? ওইটা দেখে শুভেন্দু অধিকারী ভয় পেয়ে গেছে। ওইটার ইঙ্গিত পবিত্র কর জিতে গেছে, দিদির হাত শক্ত হয়ে গেছে। ওই দেখে শুভেন্দু অধিকারী আজ সিআরপিএফ কে পাঠিয়ে আমাদের পাড়ার ছেলেদেরকে অকথ্যভাবে মারধর শুরু করিয়েছে। এবং আমাদের বিজেপি অনেকে দেখেছে, আমার এলাকায় তো কম বেশি বিজেপি আছে, ওরা দেখেছে যে পবিত্র করকে কোনো মতে হারাতে পারবে না। ওই দেখে অত্যাচার শুরু করছে। শুনলেন নন্দীগ্রামের একদম গ্রাউন্ড জিরো থেকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকার মা বোনেরা কি বলছেন। এবার মুসলিমরা তো তৃণমূল কংগ্রেসের বিপক্ষে বলবে না, তৃণমূল কংগ্রেসের পক্ষেই বলবে। মুসলিমরা তো বিজেপিকে ভোট দেবে না, সুতরাং নন্দীগ্রামে ভোট পুরোপুরি পোলারাইজড। তা শুভেন্দু অধিকারী বারবার বলেছেন যে মুসলিমরা আমাদের ভোট দেয় না, আমাদের মুসলিম ভোট প্রয়োজন নেই, তাই মুসলিমরা বিজেপিকে ভোট দেবে না, শুভেন্দুকে ভোট দেবে না। মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে হিন্দুরা নিশ্চয়ই শুভেন্দু অধিকারীর পক্ষে, বিজেপির পক্ষে। কিন্তু বাস্তব চিত্র কি? বাস্তব চিত্রটা তো দেখার প্রয়োজন। গ্রাউন্ড জিরো রিপোর্ট। নন্দীগ্রামে ভোটের ঠিক একদিন বাকি, সেই মুহূর্তে দাঁড়িয়ে কি বলছে নন্দীগ্রামের জনগণ, শুনুন। পলিটিক্যাল কারণে নন্দীগ্রামের ছেলে মেয়ে লোক মানুষ শুধুমাত্র যে কোনো ব্যাপারে একটা পায়ে পা তুলে ঝগড়া করে কেসে ফাঁসিয়ে দিচ্ছে। এটাই কি উন্নয়ন? মানুষ এই উন্নয়ন চায় না, মানুষ শান্তি চায়। মানুষ হিন্দু মুসলমান সবাই শান্তিভাবে থাকতে চায়। আপনি তো শুধু অশান্তি বানাচ্ছেন, যাতে করে আমাদের মধ্যে হিন্দুদের মুসলমানদের মধ্যে গন্ডগোল হয়। এই জিনিস নন্দীগ্রাম চায় না। নন্দীগ্রাম চায় আমাদের পাড়ার ছেলে, গ্রামের ছেলে নন্দীগ্রামে পবিত্র এবং পবিত্র কর, সেই পবিত্র করকে নন্দীগ্রামের মানুষ 25 থেকে 30,000 ভোটে বিপুল ভোটে জয়যুক্ত করাবেন, আর আপনাকে হারাবেন। আপনি নিশ্চিন্তেই থাকুন। শুভেন্দু বাবুকে এই পূর্ব মেদিনীপুর তথা নন্দীগ্রামের টোটাল শুভেন্দু বাবুর চোখ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দেখতেন।
সেই শুভেন্দুবাবু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আজকের নন্দীগ্রাম তথা পূর্ব মেদিনীপুরের যত রকমের যা কাজ আছে, রাস্তাঘাট যাই হয়েছে কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে হয়েছে। উনার চোখ দিয়ে নন্দীগ্রামটা মমতা বন্দ্যোপাধ্যায় দেখতেন, উনাকে বিশ্বাস করতেন। আর এখন উনি যে উন্নয়নের কথা বলছেন, উনি শুধু হিন্দু আর মুসলিম করছেন। উনি কি করছেন? হিন্দু আর মুসলমান। এই তো আমার পাড়ার বহু রাজমিস্ত্রি ছেলেরা আছে, অনেকে দই বিক্রি করতে যায়, অনেকে সবজি বিক্রি করতে যায়, অনেকে ফুচকা বিক্রি করতে যায়, যারা নন্দীগ্রাম, শামসাবাদ, মিরের বাজারে। আমাদের হিন্দু পাড়ার হিন্দু লোকেরা মুসলিম পাড়ায় গিয়ে তারা এইসব জিনিসপত্র বিক্রি করে এবং রাজমিস্ত্রি কাজ করে, সেই টাকা নিয়ে সে সংসার চলে, চাল কেনে, ভাত রান্না করে খায়। তাহলে এরা কি মুসলিম পাড়ায় দই বিক্রি করতে যাবে না? ফুচকা বিক্রি করতে যাবে না? এরা রাজমিস্ত্রি কাজ করতে যাবে না? এটাই শুভেন্দুবাবু উন্নয়ন। এখানে জনজোয়ার মানে প্রমাণ করে দিয়েছে যে আমাদের এইখানে ভূমিপুত্র পবিত্রকর প্রচুর ভোটে জিতবে। আর কাঁথির রাবণকে আমরা এখান থেকে বিদায় করব এবং আমরা পবিত্রকরকে আমাদের ঘরের ছেড়ে পবিত্রকরকে আমরা বিপুল ভোটে জিতাবো। আর শুভেন্দু অধিকারী এখানে কেস দিয়ে দিয়ে আমাদের সব লোককে এখান থেকে কোথায় সব রাত্রে কোথায় লুকোচ্ছে, দৌড়চ্ছে, এই সব করছে, শুধু কেসে কেসে আমাদের জর্জরিত করছে। আমরা এখানে কোনো শান্তিও পাচ্ছি না, রাত্রে ঘুমোতে পারছি না, অত্যাচারে আমরা অতিষ্ঠ হয়ে গেছি। এই জন্য আমরা রাবণকে তাড়িয়ে আমরা রাম রাজ্য প্রতিষ্ঠা করি। এবং আমাদের মমতা দিদি আমাদেরকে কন্যাশ্রী, যুবশ্রী, বাড়ি সব রকমই উন্নয়ন করে দিয়েছে। এবং শুভেন্দু অধিকারী উনি হচ্ছেন আমাদের বাড়ির ছেলেকে কেসে জর্জরিত করেছে। আমরা ঘরের ছেলে পবিত্রকরকেই জিতাতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের লক্ষ্মী ভান্ডার আর যুবশ্রী, শিক্ষাশ্রী, কন্যাশ্রী সব দিয়েছে, অতএব আমরা পবিত্রকরকে জেতাতে চাই। শুনলেন, হিন্দু সংখ্যাগরিষ্ঠ এলাকার মাথায় সিঁদুর, হাতে শাখা পলা হিন্দু মা বোনেরা, হিন্দু দাদা ভাইয়েরা সরাসরি বলছেন কোনো কাজ করেনি। গত 5টা বছর এলাকায় দাঁড়িয়ে শুধুমাত্র হিন্দু মুসলিমের বিভেদ করেছে। নন্দীগ্রামের মানুষজনের চোখ খুলে গেছে। তারা বলছে এই নন্দীগ্রামের বুকে হিন্দু মুসলিম বিভেদ করে নন্দীগ্রামের বুকে যারা খেটে খাওয়া মানুষ, যারা ব্যবসা করে খায়, যারা দিনমজুরের কাজ করে, যারা হিন্দু এলাকায় থাকে মুসলিম এলাকায় গিয়ে কাজ করে, তারা কি মুসলিম এলাকায় কাজ করতে যাবে না? শুভেন্দু অধিকারীর এই পাতা ফাঁদে পা দিয়ে 5টা বছর ভুগেছে নন্দীগ্রামের মানুষজন। তাই নন্দীগ্রামের মানুষজন এবার সংঘবদ্ধ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, সংঘবদ্ধ বিজেপির বিরুদ্ধে। তাই বলেই রাখা যায় আগামীকাল নন্দীগ্রামে যে বিধানসভা নির্বাচন হতে চলেছে তার আগে বেশ চাপে শুভেন্দু অধিকারী। আর পাশাপাশি ভবানীপুরে চিরে ভিজছে না, শুভেন্দু অধিকারী বুঝে গেছেন 2টি আসনে দাঁড়ানোর খুব শখ হয়েছিল। মমতাকে হারাবো, মমতাকে প্রাক্তন করব বলতে বলতে নিজেই যে কখন প্রাক্তন হয়ে যাবেন সেই চিন্তা যে শুভেন্দু অধিকারীর মাথা গ্রাস করবে, শুভেন্দু অধিকারীর স্বপ্নেও সে কথা ভাবেননি। দর্শক বন্ধুরা কি মনে করছেন এই পর্ব সম্পর্কে? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।